বেশ কয়েকদিন ধরেই ঘরের খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছিলাম। এই বরকে বললাম যে চলো আজকে রাত্রের ডিনারটা আমরা বাইরেই করি। ঝটফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মেয়ের জন্যও কিছু কেনার ছিল, জন্মদিনের জুতো। তাই জুতোর দোকানেও চলে এলাম। অনেকগুলো জুতো দেখছিলাম, বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, তবে অতগুলো নেব না, একটাই নেব। আর পায়ে আমি জুতোটা পরাতেই পারছিলাম না। তারপরে দোকানদার কাকু পরিয়ে দিল। আর এই দেখো, জুতোতে লাইটও জ্বলছে। এই লাইটটা আবার আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, তবে আমার খুব একটা বেশি পছন্দ হয়েছিল না। তাই দোকানদার কাকু পায়ে পরিয়ে দিচ্ছিল জুতোটা সেট করে। এই জুতোটাই ওর জন্য নেওয়া হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর তারপর মিষ্টির দোকানে যাব মেয়ের জন্মদিনের জন্য কয়েকটা মিষ্টি কিনতে। এই তো মিষ্টির দোকানে চলে এসেছি। অসাধারণ কালেকশন ছিল মিষ্টির, মানে সবই মনে হচ্ছে যেন নিয়ে নিই। এত সুন্দর সুন্দর মিষ্টি, সব আর তো নেওয়া সম্ভব না। দু পিস করে 10 রকমের মিষ্টি নিয়েছিলাম। আর এই যাচ্ছি ডমিনোসে, যাওয়ার পথে এই যে ট্রেন্ডস, মাঝে একবার এসে ট্রেন্ডসের কালেকশন কীরকম এখানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই চলে এসেছি ডমিনোসে। আজকে রাত্রে ডিনারটা ডমিনোসেই করবো, কারণ নতুন খুলেছে এটা আমাদের এখানে। তাই যাওয়ার খুব ইচ্ছা ছিল যে কেমন এখানে কেমন ধরনের ফ্লেভার আছে সব পিৎজার, সেগুলো দেখার জন্য। তো ডমিনোসে চলে এসেছে, অর্ডারটাও করে দিয়েছি। আর তখনই ওর দিদুন ফোন করেছে। দিদুনকে দেখে ও কি হাসছে আমার মেয়ে, খুব আনন্দ পায়। তারপরেই তো 2 রকমের পিৎজা আর একটা হচ্ছে গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম। হ্যাঁ, মোটামুটি খেতেও খারাপ না। আগেও ডমিনোসে গেছিলাম, সেইখানে অতটা ভালো খেয়েছিলাম না, মানে পিৎজাগুলো তো ভালো ছিল না, কিন্তু এই ডমিনোসে খুবই ভালো পিৎজাগুলো, খুবই টেস্টি ছিল, খারাপ না। তবে গার্লিক ব্রেডটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। পিৎজাগুলো খুব ভালো ছিল। তারপর এরপর আর কি পেট ভোজন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ফলো দেবে, কমেন্ট অবশ্যই করবে।